ছবিটা তো দেখলে কতগুলো ঠোঁটের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাঁদিকে খাতার উপর থেকে শুরু করলাম, পরপর কয়েকটা ঠোঁট আঁকবো। মিডিলের দাগটা টেনে নিয়ে ওপর নিচে ঠোঁটটাকে এঁকে দিলাম। একটা ঠোঁট আঁকা হয়ে গেল। এটা আরেকটা ঠোঁট, একটা দাঁত দেখা যাচ্ছে। এটাও তাই। এখানে জিভটা কাটছি, জিভটা ঠোঁটের ফাঁকা দিয়ে দাঁতগুলো এঁকে দিলাম। এবার জিভটাকে আঁকছি। এবার ঠোঁটের বাইরের দিকে লাইনটা দিয়ে দিলাম। এবার 4 নম্বর ঠোঁট। এবার এখানে হাসির ঠোঁট, সে পুরো মুখটা দেখা যাচ্ছে, দাঁতগুলোকে দেখিয়ে দিতে হবে। নিচের দিকে একটু একটু দাঁত দেখিয়ে দেবে, ঠোঁটের নিচের অংশটা এঁকে দেবে। এই হয়ে গেল 4টে ঠোঁট। এবার 5 নম্বরটা আঁকছি। এটা একটু সাইড ঠোঁট, কেমন করে আঁকবে দেখো। এবার 6 নম্বর ঠোঁটটা আঁকছি, দেখো। এই ঠোঁটটা বোঝা, তবু মা। এবার 7 নম্বর ঠোঁট। এটা দাঁত দেখা যাচ্ছে। এটা নিচের লাইনটাও টেনে দিলাম। এবার 8 নম্বর ঠোঁটটাও এঁকে দিচ্ছি। সব শেষে উপরে এই ফাঁকা জায়গাটা আরেকটা ঠোঁট এঁকে দিলাম। এটা একদম বাচ্চাদের, ছোট বাচ্চাদের। এবার আমরা শেড করব। পেন্সিল সরু করে কেটে নিয়ে তারপরে শেড করবে। এটা 4B বা 2B পেন্সিল দিয়ে শেড করবে। আর টোটাল ছবিটার উপর বর্ডার দিয়ে দেবে। ঠোঁটের নিচে একটু শেড দিয়ে দেবে। এই ঠোঁটটা জিভ কাটছে। দাঁতগুলো কেমন করে আঁকলাম একটু দেখো। ঠিক তোমরা এইভাবেই করবে।
শেডগুলো আমি যেখানে যেখানে ডিপ দিচ্ছি, যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে করবে, তাহলে অনায়াসেই পেরে যাবে। নিজেরা পাকামো করে শেড দিতে যাবে না, তাহলে ভুলভ্রান্তি হবে। কোন দিকে ডিপ হয় কোন দিকে লাইট হয় সেটা বোঝাতে পারবে না। এই টুথনির নিচে, ঠোঁটের নিচে একটু শেড দিয়ে দিলাম, ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। তিন নম্বর ঠোঁটটার মধ্যেও শেড দিয়ে দিলাম। আর বর্ডার করে দেবে, দাঁতের উপরে নিচে ফাঁকাগুলো ঠিকঠাক দেখিয়ে দেবে। ঠোঁটের নিচের অংশটাও শেড দিয়ে দিলাম, নিচের পাটিটায়। এবার 4 নম্বর ঠোঁটটা শেড দিচ্ছি। প্রথমে একটু পেন্সিল দিয়ে শেড দিয়ে নিলাম, ইয়ারবাড দিয়ে একটু মিলিয়ে দিলাম, তারপর আমি বর্ডার দিচ্ছি। এই দাঁতগুলোকে অনেকটা খোলা ঠোঁটটা, ওই জন্য। এবার বর্ডার দিয়ে দেবে। এটা হয়ে গেল 4 নম্বর ঠোঁট। যে কোনো সফট পেন্সিল দিয়েও করতে পারো, 2B বা 4B দিয়েও করতে পারো। ঠোঁটের নিচে একটু ইয়ারবাড ইউজ করেছি শেডটা মেলানোর জন্য। ঠোঁটের নিচে একটু শেড দিয়ে দিয়েছি। এটা সাইড ফেসের ঠোঁট। এবার 6 নম্বর ঠোঁটটা শেড দেবো। এটাও উপর নিচে সুন্দর করে শেড দিয়ে তারপরে বর্ডার দিয়ে দিলাম। নাকের নিচে ঠোঁটের পাশে এই শেডগুলো দিয়ে দিলে দেখো একটু স্মাইলি ব্যাপারটা বোঝা যায়। একটা একটা ছোটদের ঠোঁট। সাত নম্বরটা হয়ে গেল। এবার 8 নম্বর ঠোঁট। এই ঠোঁটটা উপরে ঠোঁটের উপরের পোর্শনটা একটু ডিপ করে দিয়েছি বাঁদিকটায়, আর নিচের পোর্শনটা লাইট করে দিয়েছি। ঠোঁটের দাগগুলো এইভাবে দিয়ে দেবে, ঠোঁটের মধ্যে অনেক ভাঁজগুলো থাকে সেটা এইভাবে দিয়ে দেবে। আর এই জায়গায় থুতনির ওপরে নিচে শেডগুলো একটু মিলিয়ে দেবে। সবশেষে যে ঠোঁটটা রয়েছে এই ঠোঁটটায় স্মাইলি ব্যাপারটা রয়েছে, তাই দাঁতগুলো বেরিয়ে রয়েছে। দাঁতগুলো একটু সাবধানে করতে হবে, একটু দেখে করতে হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।